10:22 এই মুহূর্তে আমরা যে ছবির দিকে নজর রাখছি, সঞ্জয় রায়কে সম্ভবত বের করে আনা হবে। এই মুহূর্তে পুলিশি প্রস্তুতি একেবারে তুঙ্গে। দেখুন, র্যাপিড অ্যাকশন ফোর্স দাঁড়িয়ে আছে। প্রেসিডেন্সি জেল চত্বরের ছবি আমরা দেখাচ্ছি। পুলিশের একেবারে সাজো সাজো রব, বেশ কয়েকটা গাড়ি তৈরি করে রাখা হয়েছে, প্রিজন ভ্যান তৈরি করে রাখা হয়েছে। ঘড়ির কাঁটা 10:22। সম্ভবত সঞ্জয় রায়কে এখনই বের করে আনা হবে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, ছবিটা দেখুন। বার করে আনা হয়েছে সঞ্জয় রায়কে, এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দেখুন, সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে রয়েছে, রাস্তায় রাস্তায় গার্ডওয়াল করে দেওয়া হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দেখুন, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কখন বের করা হলো? সৌভিকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলার পর্দায়। প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয়েছে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কখন বের করা হচ্ছে? এখন গাড়ি কোথায়? দেখো, এখন থেকে ঠিক 3 মিনিট আগে বার করা হয়েছে এবং আলিপুর যে রোড অর্থাৎ ধনধান্য যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ক্রস করে কিন্তু যাচ্ছে কনভয়। এবং দুটি গাড়ি রয়েছে প্রথমে, তারপরেই কিন্তু রয়েছে সঞ্জয়ের গাড়ি এবং সাদা গাড়িতে সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি পিছন দিকে কিন্তু প্রায় 4-5টা গাড়ি রয়েছে। এবং যেটা প্রথমের দিকে বলা হচ্ছিল যে সকালবেলা থেকে কিন্তু পুলিশের তৎপরতা অনেকটাই বেশি ছিল এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ এই আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা কোর্ট পর্যন্ত যাওয়া যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট রয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা এবং কোনো রকম যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু সেই পুলিশি ব্যবস্থা রয়েছে চরমে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে ঠিক 3 মিনিট আগে কিন্তু সঞ্জয়কে বার করা হলো, শিয়ালদা কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মূল অভিযুক্ত অর্থাৎ এই তিলোত্তমা হত্যাকাণ্ডে যে মূল অভিযুক্ত এই সঞ্জয় রায়ে আজকের কি সাজা ঘোষণা হয় তার দিকে তাকিয়ে কিন্তু গোটা দেশ। এবং দোষী সাব্যস্ত হয়েছে গত শনিবার। আজকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে অথবা আজীবন কারাদণ্ড হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাকে শিয়ালদা কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে গাড়ি কিন্তু ধনধান্য ব্রিজ ক্রস করে যে ক্রসিং রয়েছে সেই ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বিশাল কনভয় রয়েছে সঞ্জয়কে নিয়ে যাওয়ার রাস্তায়। এবং পুলিশ ব্রিগেড কিন্তু বিভিন্ন মোড়ে রয়েছে, পুরো কনভয় করে সিগন্যাল খুলতে খুলতে নিয়ে যাওয়া হচ্ছে এই সঞ্জয়কে। আমরা সেই ছবি দেখছি। সঙ্গে দেখো সৌভিক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, ঠিক সঞ্জয়কে বের করা হচ্ছিল যখন, দেখুন সেই মুহূর্তে ছবি, সঞ্জয় বেরিয়ে আসছে, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। ভালো করে দেখুন, পিসিআর দেখাচ্ছে একেবারে ডিটেইল ছবি। সঞ্জয় প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসছে, তাকে গাড়িতে তোলা হলো, ইতিমধ্যেই গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে চরম তৎপরতা। সঞ্জয় বেরোচ্ছে, দেখুন, সঞ্জয় বেরোচ্ছে জেল থেকে। সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, সঞ্জয়কে বের করে আনা হয়েছে, এগিয়ে চলেছে সেই গাড়ি শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে। শিয়ালদা কোর্টের ছবিটা শুভজিৎ, দেখো, ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়, তাকে নিয়ে যে কড়া নিরাপত্তাতে যে কনভয়, সেই কনভয় শিয়ালদা কোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই কিন্তু শিয়ালদা আদালত চত্বরে সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশের যে কনভয়, সেই কনভয় পৌঁছবে। এবং তার আগে শিয়ালদা আদালত চত্বরের বাইরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, বা সকাল থেকেই আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম, যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, ত্রিস্তরীয় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ডিসি ইস্ট গৌরব লাল তিনি নিজে পৌঁছে গেছেন। গোটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের উপরে তিনি নজরদারি চালাচ্ছেন এবং তার পাশাপাশি একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রথমর্যাদার অফিসাররা রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। কারণ শিয়ালদা এই যে স্টেশন চত্বর, বহু নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচল থাকে। সেই জায়গা থেকে কোনো অবস্থাতে সাধারণ যারা নিত্যযাত্রীরা রয়েছেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা এই শিয়ালদা আদালতের যে মূল প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের আশপাশে যাতে তারা ঘেঁষতে না পারেন বা কোনো অবস্থাতে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। কারণ ইতিপূর্বে আমরা একাধিকবার দেখেছি সঞ্জয়কে যখন শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে বা
আদালত চত্বর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি জেলে। বিভিন্ন সময় বাইরে স্লোগান শাউটিং থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের যে ক্ষোভ বিক্ষোভ সেই ছবি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তাকে গত শনিবার যে দোষী সাব্যস্ত করা হয়েছে আর.জি. করের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলাতে, আজ তার সাজা ঘোষণা হবে বেলা 12টার পর। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে। রাস্তার বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট রয়েছে, পুলিশের নজরদারি রয়েছে, এমনকি শিয়ালদা আদালত চত্বরের বাইরে সব মিলিয়ে প্রায় 500 পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অবস্থাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে বা সে ধরনের পরিস্থিতি হলে দ্রুততার সঙ্গে যাতে তা সামাল দেওয়া যায়। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো আরও একবার দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ কীভাবে তুমি যে পুলিশ ডিপ্লয় করা হয়েছে, যে 3টি স্তরে ব্যারিকেড করা হয়েছে লোয়ার গার্ডরেল দিয়ে, সেই গার্ডরেলের ভেতরে বাইরে এমনকি আদালতের যে মূল প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। বহু সংখ্যক মহিলা পুলিশ রয়েছে এবং সার্জেন্ট থেকে শুরু করে ইন্সপেক্টর এমনকি ডিসি পদমর্যাদার অফিসারদের তত্ত্বাবধানেই কিন্তু গোটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সাজানো হয়েছে এবং সাধারণ মানুষের ভিড়ও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই। তবে তাদেরকে যতটা সম্ভব দূরে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে আর কিছু সময়ের মধ্যেই সঞ্জয়কে নিয়ে কলকাতা পুলিশের যে কনভয় সেই কনভয় বিশেষ গাড়িতে করে, যে বিশেষ গাড়িতে লোহার একেবারে নেট দেওয়া যে গাড়িতে গত কয়েকদিন ধরেই বা বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছিল, সেই গাড়িতে করেই তাকে নিয়ে আসা হবে। কিছু সময় আমরা যেটা দেখলাম যে শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌভিকের কাছে আমি একটু যেতে চাইবো। সৌভিক, এখন ঠিক কোথায় গাড়িটা রয়েছে, কি অবস্থায় রয়েছে সেই ছবিটা একটু দেখতে চাইবো। দেখো, তুমি দেখতেই পাচ্ছ, আমি দেখাবার চেষ্টা করছি যে কনভয় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের যে প্রিজম ভ্যান তারা কিন্তু আমাদেরকে আটকে দিয়েছে রাস্তার বিভিন্ন জায়গায়। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে এসএসকেএমের পাশ থেকে কিন্তু সেই সঞ্জয়ের যে গাড়ি সেই গাড়ি যাচ্ছে শিয়ালদার পথে। এবং যেহেতু সঞ্জয়কে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্ত রাস্তার যে সিগন্যাল সেই সিগন্যাল কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং অন্য কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 15 থেকে 20 মিনিটের মধ্যে শিয়ালদা কোর্টে কিন্তু প্রবেশ করানো হবে সঞ্জয় রায়কে এবং তারপরেই তার সাজা ঘোষণা হবে। এবং ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু এসএসকেএমের সামনে রয়েছে একেবারে কনভয়। সঞ্জয়ের গাড়ি একেবারে মধ্যিখানে রয়েছে, প্রথমে 2টি পুলিশের গাড়ি রয়েছে, তারপর সঞ্জয়ের ভ্যান রয়েছে এবং তারপরে প্রায় 5 থেকে 6টি প্রিজম ভ্যান রয়েছে কমব্যাট ফোর্স র্যাব, যাতে রাস্তাঘাটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা না হয় তার জন্য কিন্তু পুলিশ পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা যে এজেসি বোস ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপরে কিন্তু উঠছে সঞ্জয়ের কনভয়। একেবারে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলায়। এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে, সেই ছবি দেখছেন আপনারা। একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনী, সেই ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন একে একে। সেই ছবি টিভি9 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সঞ্জয় রায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে। তাকে প্রেসিডেন্সি জেল থেকে কিছুক্ষণ আগেই বার করা হয়েছে এবং সেখান থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে। আমি সৌভিকের কাছে আরো একবার যেতে চাইবো। সৌভিক, ছবিটা আরো একবার। আদালতের পথে সঞ্জয়, সেই ছবি দেখছেন আপনারা। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখানো হচ্ছে। শনিবারেই দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায় এবং আজ সারা দেশের নজর রয়েছে এই সাজা ঘোষণার দিকে, যে কি সাজা হতে চলেছে সঞ্জয় রায়ের সেই প্রশ্নের মুখে রয়েছে গোটা দেশ। সেই প্রশ্ন তাদের মনে জেগেছে। উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান উঠেছিল, সেই উই ওয়ান্ট জাস্টিস, সবাই সুবিচারের আশায় রয়েছে। এবং সঞ্জয় রায় আজকে তাকে কি সাজা দেওয়া হয়, শিয়ালদা আদালত চত্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। আন্দোলনকারীদের মুখ, জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনিকেত, তোমাকে টিভি9 বাংলায় স্বাগত। এই মুহূর্তের যে ছবি আমরা দেখছি, সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা আদালত চত্বরে, কি বলবে এখনকার কি ছবি? না, যেটা বলার সেটা হচ্ছে যে সঞ্জয় রায় যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে সেই এভিডেন্সের ভিত্তিতে এবং প্রাইমারি চার্জশিটের ভিত্তিতে মহামান্য বিচারক তাই কনভিক্টেড করেছেন। আজকে সাজা ঘোষণা হবে। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে সঞ্জয় রায় ছাড়া আর কারা, আর কে এই ঘটনায় জড়িত, কেন সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিতে পারছে না, এই জায়গাগুলো আমরা দেখতে চাই। আজ বিচার ব্যবস্থার দিক থেকে কি অবজারভেশন উঠে আছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের কবে দেওয়া হবে, এভিডেন্স টেম্পার্ড ইনভেস্টিগেশন হাসার যে হয়েছিল কেন হয়েছিল, কার উদ্দেশ্যে হয়েছিল, কাকে বাঁচানোর জন্য হয়েছিল, এই যাবতীয় প্রশ্নগুলো থাকছে। এবং বাবা মার পক্ষ থেকেও যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেইগুলোর কতটা সমাধান আজকের বিচার ব্যবস্থা সেশন কোর্ট থেকে আছে সেই দিকে আমাদের নজর থাকবে। তাহলে সঞ্জয় রায় শাস্তি হোক, তার সাথে আর কে, আর কারা, এই প্রশ্নটাও থাকছে।
একেবারে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, অনেক ধন্যবাদ। কিন্তু যে প্রশ্নগুলো সামনে চলে আসে সেই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর খোঁজার চেষ্টায় রয়েছেন পুলিশ প্রশাসন। এবং সুপ্রিয়র কাছে আমি আরো একবার যাব। সুপ্রিয়, আদালত চত্বরের ছবিটা এই মুহূর্তে একবার দেখতে চাইবো, কারণ আদালত চত্বরে টানটান উত্তেজনা সেই ছবি তুমি দেখাচ্ছিলে, আরো একবার ছবিটা দেখবো। দেখো, ইতিমধ্যেই আর কিছু সময়ের মধ্যেই কিন্তু সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশের কনভয় শিয়ালদা আদালত চত্বরে এসে পৌঁছবে। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো আবারও একবার, তুমি যে ছবি দেখতে চাইছো যে শিয়ালদা আদালত চত্বরের বাইরে বহু মানুষের ভিড় যেমন দেখতে পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও কিন্তু নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ত্রিস্তরীয় ব্যারিকেড থেকে শুরু করে একাধিক ডিসি পদমর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার থেকে শুরু করে বহু সংখ্যক পুলিশ কর্মী, এমনকি মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং চারিদিকে এই যে ত্রিস্তরীয় ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের ভেতরে বাইরে এমনকি মূল যে প্রবেশপথ রয়েছে শিয়ালদা আদালতের, সেই প্রবেশপথের বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই যে সাধারণ মানুষ, পথচলতি মানুষ রয়েছেন, তারা যাতে ভিড় না জমান সেদিকেও কিন্তু পুলিশের তরফ থেকে নজর রাখা হচ্ছে। কারণ আর অল্প কিছু সময়ের মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে বেশ খানিকটা সময় আগেই কিন্তু কলকাতা পুলিশের যে কনভয় বিশেষ গাড়িতে করে সঞ্জয় রায়কে নিয়ে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু সেই কনভয় পৌঁছে যাবে এবং তারপর শিয়ালদা আদালতের ভেতরে যে কোর্ট লকআপ রয়েছে সেখানে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হবে। এবং তারপর বেলা 12টা নাগাদ কিন্তু আজকের এই শুনানি পূর্ব শুরু হবে। অর্থাৎ সঞ্জয়কে আরজি করের তরুণী চিকিৎসকের যে খুন ও ধর্ষণের মামলাতে তার যে সাজা ঘোষণা, সেই সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের ফার্স্ট এডিজে অনির্বাণ দাস। গত শনিবার তাকে 3টি ধারাতে বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ক্লজ 1 এই 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করে বিচারক। এবং সেদিনই কিন্তু তিনি জানিয়েছিলেন যে বেলা 12টার পর আজ শিয়ালদা আদালতে সঞ্জয়ের এই তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলায় তার সাজা ঘোষণা হবে। এবং সেই মতোই গত শনিবারও যেভাবে আমরা দেখেছিলাম কড়া পুলিশি নিরাপত্তা, গার্ডরেল দিয়ে ব্যারিকেডের ব্যবস্থা, আজও ঠিক একইভাবে বলা যেতে পারে তার থেকেও কিন্তু আরো বেশি মাত্রায় নিরাপত্তার যে বন্দোবস্ত, সেই বন্দোবস্ত করা হয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছি, একেবারে সুপ্রিয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি নজর রাখো, আমাদের সঙ্গে থাকো। আর আদালতের পথে এই মুহূর্তে তিলোত্তমার বাবা মা তারা বাড়ি থেকে বেরোনোর সময় কি বললেন একবার শোনাবো। কাকুজান জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, এবং সেটা আমরা কিছু চাইছি না। জজের উপরে আমাদের পূর্ণ আস্থা, বিচারকের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমার মেয়ের হত্যার সঙ্গে অনেকেই জড়িত আছে এবং তথ্য প্রমাণ লোপাটের একটা ব্যাপার তো আছেই, সেগুলো সব সামনে আসবে এবং তারা সাজা পাবে, কঠোর থেকে কঠোর সাজা হবে, সবারই কঠোর থেকে কঠোর সাজা হবে। এবং তার জন্য আমরা যতদিন লড়াই করার দরকার করব। আমার মেয়ের খুনির যারা, সঞ্জয় একা এই কাজ করেনি, সঞ্জয়ের পেছনে আরও লোক জড়িত আছে, তারা এখনো সিবিআই তদন্তেই আসেনি। আমি চাইব যে তদন্ত প্রক্রিয়া আরও এগোবে এবং আসল দোষীরা ধরা পড়বে এবং সবার কঠোর থেকে কঠোরতম সাজা হবে, তখন আমার মেয়ে আত্মার শান্তি পাবে। সিবিআই তদন্তই ঠিকঠাক করেনি, কোনো তাদের উপর কোনো চাপ এসেছে নাকি আমরা বলতে পারবো না। তবে সিবিআই কাজ ঠিকঠাকভাবে, পুলিশ 5 দিনে যেটা করেছিল সিবিআই 5 মাসে সেটাই করেছে। তার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল 90 দিন পরেও চার্জশিট না দিতে পারায় ছাড়া পেয়ে গেল। এবং এর উপরেও যে একটা মানে হাত আছে, প্রভাবশালীর হস্তক্ষেপ রয়েছে, সেটার প্রমাণ হচ্ছে সন্দীপ ঘোষ এতদিন যে জেলে রয়েছে তার সরকারি চাকরিটা যায়নি। বিচারক যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। তবে আমরা চাই এরকম লোক পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এদের, কারণ এরা বেঁচে থাকলে আরও ক্রাইম ঘটবে। তাই এদের আমরা সর্বোচ্চ সাজাই দাবি করব। তিলোত্তমার বাবা মার বক্তব্য আপনারা শুনলেন। এই মুহূর্তে শিয়ালদা কোর্টের দিকেও আমরা আরো একবার নজর রাখবো, কারণ সেখানে টানটান উত্তেজনা, সেখানে একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড পদ্ধতি করা হয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি, সেই ছবি আমাদের সহকর্মী সুপ্রিয় আমাদের দেখাচ্ছিলেন। আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ?